10:30 10:30 বাজে বলতে পারো। আজকে আমার মা গেছে ডাক্তার দেখাতে, আমার মার শরীরটা একটু খারাপ, হাঁটুতে ব্যথা, ওই জন্য ডাক্তার দেখাতে গেছে। দায়িত্ব পড়েছে আমার উপর রান্না করার। কালকে ভাত রয়েছে, কালকে ডাল রয়েছে, বাবা ভাত আর ডালটা গরম করবে, আর আমি করবো ডিম কষা, বেগুন ভাজা, আর ময়দা দেবো বাবাকে মাখতে। ওবেলা হবে মানে ময়দা দিয়ে পরোটা করবে মা, আর ডিম কষা, মানে দুবেলা ডিম কষা। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো সকাল সকাল উঠে গেছি বলে কথা, সকাল সকাল চা না খেলে হয়, তাই প্রথমে নিজের জন্য বানিয়ে নিলাম চা। সবাইকেই দেবো, আমি একা খাবো না, সবার জন্য বানিয়ে নিলাম চা। তারপরে এখানে রেডি করবো রান্না বান্নার সরঞ্জাম। সকালবেলা অনেকে আছে চা না খেয়ে স্টার্ট করে দিতে পারে দিনটা, কিন্তু আমি এমন প্রকৃতির মানুষ, আমার প্রত্যেকদিন সকালবেলা উঠে বড় কাপের 1 কাপ চা লাগবেই, না হলে আমার দিন ভালো যাবে না। তাই আমি প্রথমেই 1 কাপ চা খেয়ে নিই, তারপরে যা করার থাকে আমি করি। সকালবেলা উঠে আমার ইম্পর্টেন্ট দুটো কাজ হলো, এক জল খাওয়া, দ্বিতীয় হলো চা খাওয়া। তো এখানে আমার বাবা কিছু একটা খুঁজে পাচ্ছিল না। আমাদের ঘরের একটাই প্রবলেম গাইস, কিছু না পেলেই আমাকে জিজ্ঞাসা করে, আমাকে দোষারোপ করার জন্য মুখিয়ে থাকে। যাই হোক, এখানে আমি জলটা খেয়ে নিই, তারপর খাবো চা, তারপর চা খেয়ে নিয়ে শুরু করবো আমার আজকে রান্না। এখানে ফার্স্ট ডিমগুলো নিয়ে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করে নেবো, ডিম আর সিদ্ধ করবো। আর এখানে বেগুন নিয়ে নিয়েছি, বাবা বলে শুধু বেগুন ভাজা করিস, সঙ্গে ভাজা করিস। তো আমি বেগুন ভাজা করবো, সঙ্গে করবো রান্না করবো। ঠিক কথা, কিন্তু আমি একা রান্না করবো না, আমার হেল্পিং হ্যান্ড লাগে। আমি একা রান্না করবো না, খাবার আমি শুধু রান্না করবো, আমার ডাক্তার দেখা ঠিক কথা। তাই জন্য আমি বলেছি এই ঠাম্মাকে, এই বাবাকে, বাবা আমাকে আলুগুলো ছুলে দেবে, আলুগুলো আমি সিদ্ধ বসাবো, ঠাম্মা এখানে আমাকে মুলো কেটে দিচ্ছে, আর এখানে বেগুন টমেটো যা আছে কেটে দিচ্ছে, আর আমি পেঁয়াজ আদা রসুন এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই যে গাইস কালকে ভাত রয়েছে, হাত দেবো না, এটা হয়ে যাবে। আর এই যে এখানটায় ডাল রয়েছে, কালকে ডাল মা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল করেছিল সুন্দর করে টেস্টি, তো ওই ডালটা থাকবে। আর ভাতটা আছে, শুধু এবার ডিম কষাটা করে নেবো, আলু দিয়ে বেগুন ভাজা মুলো ভাজা করবো। আর বাবা মাখবে ময়দা, রাত্রিবেলা ময়দা দিয়ে পরোটা হবে। তো চলো দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ টমেটো লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নেবো, পেস্ট করে নিয়ে রান্নাতে দিলে বেশি ভালো হয়। যখন আমার রান্না পালা, যখন আমি রান্না করতে তখন গ্যাস শেষ হয়ে যায়। সবে এখানে ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, ভাতটা গরম করতে বসিয়েছিলাম, গ্যাস শেষ। বাবা গ্যাস চেঞ্জ করছি, ওই গ্যাস চেঞ্জ করে দিয়েছে, আর এই গ্যাস লাগাচ্ছি। ও বাবা না আমরা বলে যে আমরা রান্না করতে গেলে গ্যাস শেষ হয়, তুই রান্না করতে গেলে গ্যাস শেষ হয়ে যায়। কি বলতে চাইছো? হোয়াট ইউ মিনিং? এত আগে গ্যাস করে আমার মেয়ে ধারণা পাবে। হ্যাঁ এই বলো তো কে কারু কে মা শুনে রাখো, এরপর রাতে আমরা রান্না করতে বললাম বুঝা। তো এখানে রান্না করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, ওই জন্য ভাবলাম যে একটু কচুরি খেয়ে নিই। ভাইকে স্টেশনে পাঠিয়েছিলাম একটু কচুরি কেনার জন্য, তো ভাই স্টেশন থেকে কচুরি কিনে এনেছে আমার আর বাবার জন্য, আর ভাই খেয়ে এসেছে। তো এখানে আমি আর বাবা একটু কচুরি খেয়ে নেবো। এদিকে আমি ডালটা গরম করে নিচ্ছি, ডালটা অনেকক্ষণ ধরে রাখা ছিল, ফ্রিজে রাখা ছিল, তো একটু ঠান্ডা হয়ে গেছিল, তো মা বললো গরম করে নি ভালো করে, তো গরম করে নিলাম। এবার আমি একটু মুলোটা ভেজে নেবো আর বেগুনটা ভেজে নেবো, অল্প করে হলুদ দেবো আর একটু নুন দেবো, দিয়ে করে নেবো ভাজা গাইস। তো এদিকে আমি মুলোটা আর বেগুনটা ভেজে নিলাম। এবার ঝটপট করে আমাকে সিদ্ধ ডিমগুলো ছাড়িয়ে ফেলতে হবে, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে। তো এখানে আমি খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম, যাতে মা আসার আগে কমপ্লিট করতে পারি। জানি মায়ের মতন তাড়াতাড়ি আমি রান্না করতে পারি না, আমার মায়ের মতন রান্নার স্কিলটা আমার নেই। আমার মা 1 ঘন্টায় প্রায় 4টে পদ করে দিতে পারে গাইস, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না সেটা, আর আমি পারবেও না, আমি এটা স্বীকার করছি। যাই হোক, এখানে আমি তাও ঝটপট করে রান্নাগুলো করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর করতে পারি। এই সবে আমার মা আসলো গাইস, আছে কোথায় রেখেছি দিলে রেখে দিই। এখন বাজে দুটো গেছিলাম, তো এখন বাজে দুটো গাইস। আর এখানে আমি রান্না করতে কষ্ট করি, ওনার মেয়ের প্রতি কোনো মমতা নেই, মায়া নেই, কিছু নেই বাবা। তো এখানে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে, এবারে তরকারি বানানোর প্রস্তুতি নেব। তো এখানে ফোড়নে আমি শুকনো লঙ্কা, সাদা জিরে এবং তেজপাতা দিয়েছি ফোড়নে। তারপর এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো ভাজার জন্য একটু দিয়ে দিলাম, হালকা সিদ্ধ করেছিলাম যাতে বেশি গলে না যায়। এবার এই আলুগুলোকে ভেজে তারপরে ডিম দিয়ে ডাইরেক্ট কষিয়ে নেব। ডাক্তার থেকে এসে গেছে, আমার রান্না পছন্দ হচ্ছে না, আমরা গ্যাস ফিনিশিং, এখন উনি এই মশলা শুরু করে দিয়েছে, তার মানে দিতে পারলাম। তো ভাই এখানে বলে বাবাকে আমি করে নিচ্ছি, ছাড়া করতে হবে না তোকে, আমি বাবাকে করে নেব। তো এখানে ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাই বলল আমাকে নরমাল ডিম ভাজা দিয়ে দাও, ডাল দিয়ে খেয়ে নি। তো ডিম ভাজা দিয়েও খেয়ে নিল, আর এদিকে মা রান্না করা কমপ্লিট করলো। তরকারিটা অনেক ছিল আর আমার ছোট কড়াই বলে একটু নাড়াতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য মা বললো দিয়ে আমি করে নিচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। টাটা।